হ্যালো বন্ধু, এখন কথা হবে ধূমকেতু মুভির প্রথম গান গানে গানেটা নিয়ে। দেখো, আমার অ্যাকচুয়ালি শরীরটা খুবই খারাপ, আমি অফিসে যাইনি, আমার শরীর অবস্থা খুবই খারাপ এবং জ্বর রয়েছে, কাশি, এভরিথিং। সো আমি অ্যাকচুয়াল সেট আপে বসে বানাতে পারছি না। এনিওয়ে, বাট আমার গানটা আমার খুবই ভালো হয়েছে, তাই জন্য একটু কথা বলা দরকার আছে। ধূমকেতু মুভিটা অনেক বছর আগে রিলিজ হওয়ার কথা ছিল, লাইক 2015-16, বাট সেটা অনেক কারণে প্রোডাকশন হাউস যারা কাজ করে তারা সবাই মিলে অনেক প্রবলেমের জন্য ওটা পিছিয়ে পিছিয়ে এই 2025 রিলিজ করছে। 10-15 বছর আগের মুভি। বাট যখন টিজার আমরা দেখেছিলাম, দেখে বলছিলাম যে এটার মেকিংটা খুবই ভালো হয়েছে, যেহেতু সেটা ওই সময়কার মুভি মনে হচ্ছে না। এবং আরেকটা বিষয় বলতেই হবে যে এই মুভিটা ওই টাইমে দাঁড়িয়েও আজকালকার অনেকের মুভির থেকে বেটার দেখে মনে হয়েছে। এবার এই গানটা যদি কথা বলি, গানটা আমার দারুণ লেগেছে। শুধু গানটা যদি কথা বলি, ভিজুয়ালের কথা পরে বলছি। গানটা অনুপম রয়ের গান, গানটা অরিজিৎ সিং গিয়েছে এবং শ্রেয়া ঘোষাল গিয়েছে। তো এর থেকে ভালো কম্বিনেশন হয় না বাংলার জন্য। অনুপম রয়, এদিকে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, এত সুন্দর গানটা লাগছে শুনতে, এত সুদিং। আর জেনারেলি আগের গান, মানে এই রিসেন্টলি গানগুলো কী হয় যে গান পুরো গান কখনো ছাড়ে না। লাইক 3 মিনিটের বা 4 মিনিটের গান হয়, 2 মিনিটের গান কেটে কুটে দেয়, বাকিটা মই বেরোনোর পরে গিয়ে আমাদের ফুল গান দেয়। বাট এখানে কিন্তু আমি দেখলাম যে পুরো গানটাই দিয়ে দিয়েছে, ফার্স্টবারই ছেড়ে দিয়েছে পুরো গানটা। আই গেস মুভিটা তাড়াতাড়ি বের করে দিতে চেষ্টা করছে, বিকজ মুভিটা অনেক বছর ধরে সেলফ হয়ে রয়েছে। তো এনিওয়ে, গানটা যদি তোমরা না শুনে থাকো, আমি হাইলি রেকমেন্ড করবো, ডেফিনেটলি গানটাকে তোমরা শোনো। গানটা খুবই সুন্দর গান, গানটার খুব সুদিং একটা ব্যাপার আছে। এবং লাইক ওই মিউজিক্যালে হয় না যে কথা যেগুলো বলছে সেগুলো গানের মতন করে বলছে, সেই ধরনের কিছু ব্যাপার আছে। সেটা শুনতে আমার খুবই ভালো লেগেছে। এবার ভিজুয়ালের কথা যদি বলি, হ্যাঁ, ডেফিনেটলি এই ভিজুয়াল দেখে তোমার মনে হবে যে এটা অনেক বছর আগেকার মানে একটা মুভি। বিকজ দেব শুভশ্রীকে দেখতে ওরকম অনেক বছর আগেকার মতো লাগছে, আজকাল দেখতে তাদের অনেকটাই ডিফারেন্ট, ঠিক আছে? এবং ওদের মধ্যে একটা বাচ্চা ব্যাপারটা রয়েছে, এবং ওরা কিন্তু আমাদের কাছে লাইক উত্তম সুচিত্রা বা প্রসেনজিৎ ঋতুপর্ণা অনেকের কাছে যেরকম, ঠিক আছে, আমাদের জেনারেশনের কাছে দেব শুভশ্রী কিন্তু সেরকম একটা কাপল ছিল, একটা হিট জুটি ছিল। সেই চ্যালেঞ্জ মুভির থেকে আমরা দেখছি এবং খুব এনজয় করেছি তাদেরকে। তো আমরা আই হোপ, আই গেস আর আমরা দেখতে পাবো না ওদেরকে এরপরে আর কখনো একসাথে। বাট এখানে দুজনকে দেখতে খুবই সুন্দর, খুবই মিষ্টি লাগছে, স্পেশালি শুভশ্রীকে। দেবকে খুব ইয়াং লাগছে। এবার এই মুভিতে দেখে আগেকার যে মুভিগুলো হতো, ঠিক আছে, একটু লিপসিংয়ের প্রবলেম হতো, ঠিক আছে, গান শুনেই বোঝা যাচ্ছে যে এদের লিপসিং খুব পুরোপুরি ম্যাচ করছে না। সেটা হলেও এদের হাবভাব, এদের অ্যাক্টিং, পারিপার্শ্বিক যে একটা নির্মলতা আছে না গ্রিনের মধ্যে, ঠিক আছে, পাহাড়ের মধ্যে শুটিংটা হয়েছে, সেসব দেখি খুবই সুন্দর লাগছে, খুব সুদিং লাগছে। তো অল ইন অল, আমি খুব সুন্দর মিষ্টি গান। এই মুভিটা তুমি যদি একদম আজকালকার হিসাবে দেখতে যাও, তখন একটু হয়তো তোমার খটমট লাগবে। বাট যেটুকু আমরা টিজার দেখেছি, অনেক বেটার মুভি এই টাইমে হয় না। এরকম অত বছর আগে হওয়া সত্ত্বেও এটা অনেক বেটার লেগেছে। এবং গানটা সত্যিই খুব ভালো। অরিজিৎ সিং, কিছু বলার নেই, এই ধরনের প্রেমের গান অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ফাটিয়ে দেয়, সেটা ফাটিয়ে দিয়েছে, আমার দারুণ লেগেছে। তো তুমি না দেখে থাকো, ডেফিনেটলি চেক আউট করো, আর আমাকে জানো তোমার কেমন লাগলো। আর আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও। গুড।